আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আমি। তো সবার প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। এখন একটু সামান্য তেল দিব, সয়াবিন তেল। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব, তো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন অ্যাড করে দেব। সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম বাটা। তো এখানে আদা রসুনটা একটু ভাজা হলে আমি এখন এখানে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যার যার স্বাদ মতো, সামান্য পরিমাণ লবণ, এটা হচ্ছে স্বাদ মতো। তো এখানে 1 চামচ মিক্স মশলা দিয়ে দিলাম। তো এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে মশলাটা। তো এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম, কারণ যেহেতু আজকে চিংড়ি মাছ দিয়ে আমার রেসিপিটা, তরকারিটা রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আর দুন্দুল, নারায়ণগঞ্জের ভাষায় দুন্দুল বলে। তো জানি না কে কার ভাষায় কি বলে, কোন দেশের ভাষা কীরকম। তো আমাদের নারায়ণগঞ্জের ভাষায় দুন্দুল বলে। তো এই দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব আজকে। তো মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে মশলাটাকে ভালোভাবে মাছ আর মশলাটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে দুন্দুল, টমেটো দিয়ে দিব। এগুলা কেটে রেখেছিলাম। 2টা টমেটো দিলে ভাবলাম যে ভালো লাগবে, যেহেতু রোদ অনেক। তো 2টা টমেটো দিয়ে দিয়েছি দুন্দুলের সাথে। তো এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানোর পরে সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর সময় পানি উঠে গেছে অলরেডি, তারপরও আমি রান্নাটা যেন পরিপূর্ণভাবে হয় এই জন্য একটু পানি দিয়ে দিব, কারণ একটু ঝোল ঝোল করব। একেবারে শুকনা আবার খাওয়া যায় না, যেহেতু আজকে আমার সব তরকারি শুকনা। তো একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। আর আজকে রান্না করছি ভেন্ডি ভাজি, মানে ঢেঁড়স। নারায়ণগঞ্জের মানুষ আমরা ভেন্ডি বলি, কার বাসায় কী বলে জানাবেন কমেন্টে। আর এখানে কালকের বাসি করলা ভাজি ছিল, আর পোয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করছিলাম। তো বাসি এই 2 পদ তরকারি ছিল, অল্প অল্প করে এগুলা গরম করে বাটিতে ঢেলে নিয়েছি। তো ফাইনালি এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। তো ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, এজন্য একটু দেই। যেহেতু ধুন্দুলের তরকারি আমরা বাহিরে থাকলেও কি হবে, আমরা কিন্তু বাঙালি খাবারই খাই। তো কার কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট